তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপক আকারে ঠান্ডা পড়তে চলেছে, যেটা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কবে থেকে ঠান্ডা বাড়তে চলেছে এবং কোন কোন এলাকার ক্ষেত্রে ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বা লেটেস্ট রিপোর্টে কি কি জানানো হয়েছে, কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে লেটেস্ট আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন। তো এই মুহূর্তে আমরা আবারও চলে এসেছি লাইভ আপডেটে এবং লাইভ আপডেটে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো যে কোন কোন এলাকার ক্ষেত্রে কীরকম ঠান্ডা পড়তে পারে। তো চলে আসলাম আমরা তাপমাত্রা মোডে। তো তাপমাত্রার ক্ষেত্রে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু কারেন্ট সিচুয়েশনে 16 ডিগ্রি 17 ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা রয়েছে। বর্ধমান, নদিয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু 17 থেকে 18 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে এবং এখান থেকে আমরা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে ধীরে ধীরে তাপমাত্রার পারদপতন কীভাবে হয়। তো আমরা এখান থেকে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, দেখুন ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং চলে আসলাম ভোর 4টের সময়। ভোর 4টের সময় যদি আসি তো ভোর 4টের সময় দেখতে পাচ্ছেন যে কলকাতার ক্ষেত্রে 15 ডিগ্রি, নদিয়ায় 14 ডিগ্রি, বর্ধমানে 14, বাঁকুড়ায় 14, পুরুলিয়াতে 13। তো ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা কমছে। এবারে আমরা চলে যাবো একেবারে বুধবারের দিনকে। তো দেখুন বুধবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা একটুখানি কিন্তু কমই রয়েছে। কলকাতার ক্ষেত্রে 14 ডিগ্রি, চন্দননগরে 14 ডিগ্রি, নদিয়ার ক্ষেত্রে 13 ডিগ্রির কাছাকাছি, বর্ধমানে 13, বাঁকুড়ায় 13, পুরুলিয়াতেও 13 ডিগ্রির কাছাকাছি এই মুহূর্তে টেম্পারেচারটা রয়েছে। এবারে চলে যাবো আমরা বৃহস্পতিবার দিনকে। দেখুন বন্ধুরা বৃহস্পতিবার দিনকে এক ধাক্কায় প্রায় কিন্তু 4 ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে। বৃহস্পতিবার 11 তারিখের দিনকে কিন্তু অনেকটাই কিন্তু গরম থাকবে। নদিয়ার দিকেও 17 ডিগ্রি, বর্ধমানে 18 ডিগ্রি, পুরুলিয়াতেও 18 ডিগ্রি এবং এখানটায় বাঁকুড়ার দিকেও কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে 17 থেকে 18 ডিগ্রির কাছাকাছি রয়েছে এবং এখানটা কিন্তু বন্ধুরা খড়গপুরের ক্ষেত্রে 20 ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা চলে গিয়েছে। এবং তারপর দিনটা যদি আমরা একটু দেখি তো তারপর দিনকে কিন্তু এক ধাক্কায় আবারও তাপমাত্রার প্রচণ্ড বেশি ওঠানামা চলছে। দেখুন এখানটায় নদিয়া ক্ষেত্রে 11 ডিগ্রি টেম্পারেচার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখুন এখানটায় 11 ডিগ্রি টেম্পারেচার রয়েছে শুক্রবার দিনকে ভোর 4টের সময় 11 ডিগ্রি, কিন্তু বৃহস্পতিবার তার আগের দিনকে এটা কিন্তু 17 ডিগ্রি, 6 ডিগ্রি তাপমাত্রার পারদপতন এক ধাক্কায় হয়ে যাবে। আপনারা ভাবতে পারছেন তাহলে এই মুহূর্তে কিন্তু অনেকটাই কিন্তু বেশি তাপমাত্রার পারদপতনের তারতম্য দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে দেখুন এখানটায় ধীরে ধীরে ঠান্ডা কিন্তু আরও একবার জাঁকিয়ে পড়তে চলেছে। বাঁকুড়ার দিকে 10 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবার চলে যাবো আমরা রবিবার দিনকে। তো দেখুন রবিবার দিনকেও কিন্তু প্রায় বেশ ভালোই জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে এবং তারপরে যদি আমরা সোমবারের দিনকে যাই তো সোমবারের ক্ষেত্রেও কিন্তু 10 ডিগ্রি 11 ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচার থাকবে। পুরুলিয়ার দিকেও 10 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার রয়েছে। আমরা দেখবো যে সিঙ্গেল ডিজিটে অর্থাৎ 1 থেকে 9 ডিগ্রির মধ্যে তাপমাত্রার পারদপতন আসবে কি আসবে না। তো আপাততভাবে সেরকম কিন্তু 9 ডিগ্রি টেম্পারেচার দেখা যাচ্ছে না, সব জায়গাতে কিন্তু 10 ডিগ্রি রয়েছে। পুরুলিয়ার দিকটায়ও 10 ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচার রয়েছে। এবারে আমরা চলে যাবো একেবারে বুধবারের দিনকে। তো বুধবারের দিনকে দেখবো কি হয়। বুধবার দিনকে কিন্তু আবারও একটুখানি তাপমাত্রা বাড়বে, যেখানে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে তাপমাত্রা একটুখানি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এসে বৃষ্টিপাতের পরিমাণ মোডে চলে যাবো একেবারে পরবর্তী 10 দিনে আসলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে এবারে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু দেখা যেতে পারে। এবারে আমরা একটু জাস্ট ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো সামনের বুধবারের দিনটাও চলে আসলাম। দেখুন বুধবারের দিনটার ক্ষেত্রেই একটু বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দেখুন পশ্চিমবঙ্গের দিকটায় বেশ ভালোই বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, যেখানে পশ্চিমবঙ্গের দিকটায় বৃষ্টিপাত না আসলেও এখানে পুরুলিয়ার আশেপাশের এলাকাগুলোর ক্ষেত্রে এখানটা কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত তৈরি হতে পারে। যেখানে চন্দ্রনগর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত থাকবে। অম্বিকাপুর রয়েছে, চন্দ্রপুর রয়েছে। তো মোটামুটি ঝাড়খণ্ডের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকতে পারে এবং বিহারের দিকেও গয়ার আশেপাশের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবারের পর থেকে শুরু হবে এবং বৃষ্টিপাতের পরিমাণ মোটে গেলেই আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু
একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে পুরুলিয়ার দিকটায় কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে, বাঁকুড়ার দিকটাও বেশ ভালো বৃষ্টিপাত, ক্ষেত্রের দিকটাও বৃষ্টিপাত রয়েছে, আসানসোল, বোলপুর, ঘুসকারা এই এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার দিকটাও বৃষ্টিপাত হবে, 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হবে, তবে সেটা এখনই বৃষ্টিপাত হচ্ছে না, এটা কিন্তু বন্ধুরা বেশ কয়েকটা দিন পরে বৃষ্টিপাত হতে পারে। বুধবারের এলাকাগুলোর সময় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, তবে তার আগে বৃষ্টিপাত আসার আগে মানে বুধবারের আগে পর্যন্ত বেশ ভালোই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি কিন্তু শীতের একটা বড়সড় সম্ভাবনা রয়েছে। যদি আমরা এই মুহূর্তে বায়ুর ঝাপটার কথা বলি, তো বায়ুর ঝাপটার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বায়ুর ঝাপটা নেই, তবে একটা নিম্নচাপের সিচুয়েশন কিন্তু তৈরি হবে বুধবারের পর থেকে, সামনের বুধবার না তারপরে বুধবারের পর থেকে কিন্তু একটা নিম্নচাপের সিচুয়েশন তৈরি হবে পশ্চিমবঙ্গের আশেপাশের দিকে, মধ্যপ্রদেশের আশেপাশে দিয়ে কিন্তু এখানে নিম্নচাপের সিচুয়েশন তৈরি হবে, যার ফলাফলস্বরূপ বৃষ্টিপাতেরও সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে। তো এটা তো আমরা বৃষ্টিপাতের ব্যাপারটা দেখে নিলাম। এবারে আমি আপনাদেরকে দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়ার লেটেস্ট রিপোর্ট কি বলছে। তবে এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের দিনকের ক্ষেত্রে রাত্রিবেলা দেখে দেওয়ার লেটেস্ট রিপোর্টে বৃষ্টিপাত এবং তুষারপাতের কথা বলা হয়েছে দার্জিলিংয়ের ক্ষেত্রে, এবং এর সাথে সাথে কালকের দিন পাশাপাশি পরশু দিনকের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সাথে সাথে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। একটু যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে সিকিমের ক্ষেত্রেও বৃষ্টিপাত তুষারপাত থাকবে, তবে কালকের দিনকে ক্ষেত্রে কুয়াশা পড়তে পারে পশ্চিমবঙ্গের একাধিক এলাকার ক্ষেত্রে, এবং এখানটা কিন্তু কাল বাদে পরশু দিনকে ক্ষেত্রেও কুয়াশা পড়ার একটা বড় সড়ো সম্ভাবনা রয়েছে। একটু যদি নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আন্দামান নিকোবরের ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে, এবং এই মুহূর্তে সতর্কবার্তা যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া রয়েছে, এবং ঘন কুয়াশা মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া, এই যে জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান এবং নদিয়া, এই জেলাগুলোর ক্ষেত্রে একটা কিন্তু ঘন কুয়াশা থাকবে। এগুলো কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, এবং ঘন কুয়াশা শুধুমাত্র আজকের দিনকে ছিল না, এটা কাল এবং পরশু দিনকে ক্ষেত্রেও এই ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এবারে আমরা চলে আসলাম এবারে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, তারপরে আমরা চলে আসলাম ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টে। আজকের দিনকে ক্ষেত্রে যে লেটেস্ট রিপোর্টটা দেওয়া হয়েছে তাতে করে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা এটা কিন্তু ভারতবর্ষের উত্তর ভারতের ক্ষেত্রে কিন্তু জারি করা হয়েছে, আগামী 24 ঘন্টা থাকবে, এবং এই মুহূর্তে কিন্তু উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের ক্ষেত্রে মোটামুটি কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশের ক্ষেত্রে 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে, এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ ভারতের ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে, তামিলনাড়ুর ক্ষেত্রেও, কেরালার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকবে। এবং যদি আমরা এখানটা একটু আসি তো এখানে দেখতে পাবেন যে মোটামুটি কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছেই। বৃষ্টিপাতের সাথে সাথে আমরা যদি এখানটায় পশ্চিমবঙ্গের কথা বলি তো পশ্চিমবঙ্গের ব্যাপার নিয়ে আপাততভাবে তেমন কোনো রকম বার্তা দেয়নি ভারতীয় মৌসুম ভবন। এখানটা কিন্তু তেমন কোনো বার্তা দেওয়া হয়নি, শুধুমাত্র বলা হয়েছে যে এই কোচবিহারের দিকটায় কিন্তু ভিজিবিলিটি যেটা রয়েছে দৃশ্যমানতা সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তাছাড়া কিন্তু বৃষ্টিপাতের ব্যাপারে তেমন কিছু বলা হয়নি, তবে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বাড়বে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে সামনের বুধবার, তারপরে বুধবারের পর থেকে একটুখানি হলেও বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, এবং সেটা বাড়বে পুরুলিয়া, বাঁকুড়ার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে। যে কলকাতার দিক কিংবা এখানটা মুর্শিদাবাদ কিংবা নদিয়ার দিকে অত বেশি এফেক্ট পড়বে না, হয়তো বা মেঘলা আকাশ থাকতে পারে, কিন্তু খুব বেশি একটা এফেক্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে এলাকাগুলো রয়েছে 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুর বলুন কিংবা এখানটায় মুর্শিদাবাদ কিংবা এখানটায় নদিয়া বলি, তো এখানে কিন্তু এফেক্টটা অত বেশি পড়বে না। তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেরে অ্যাকুরেটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথেই অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।